নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আরেক জমজমাট এপিসোড। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ তোমরা লক্ষ্মী ঝাঁপি বেশি বেশি করে দেখো। শুরুতেই কাঁসাইয়ের কথা তো শুনলো না, আর কাঁসাই তো রেগে গেল যে ও কষ্ট করে দাদা ভাইয়ের গায়ে মাখানো হলুদটা নিয়ে এলো আর ঝাঁপি সেটা নিল না। কাঁসাই রেগে চলে গেছে। এবার ঝাঁপি দেখছে যে ওদিকে গায়ে হলুদটা কেউ খুঁজে পাচ্ছে না, অথচ ঝাঁপির সামনেই রাখা রয়েছে। ঝাঁপি বলছে, কি করব, নিয়ে যাব? বলে, না না, নিয়ে গেলে আবার সবাই এটাকে অসভ্যতা ভাববে, থাক, বরঞ্চ কাউকে বলে দিচ্ছি এখান থেকে নিয়ে যাবে। যেই ঝাঁপি সরেছে, ওদিকে একজনের প্ল্যান ফেল করলো তো কি হয়েছে, আরও দুজন রেডি। মানে ঝাঁপিকে সবাই এতই ভালোবাসে আর এতই তাদের দাদা ভাইয়ের বউ করতে চায় যে কাঁসাইয়ের প্ল্যানটা ভেস্তে গেলেও ওদিকে চূর্ণিও কিন্তু সেম প্ল্যান করেছে। বাড়িতে ইচ্ছে করে পুজো দিয়েছিল, আর সেখানে পুজোর থালার মধ্যে চন্দন আর হলুদের বাটি রেখেছিল। আর ব্যাস, চন্দন আর হলুদের বাটির তিলকটা দাদাভাইকে গিয়ে পরিয়ে দেয়, বলে যে আজকে বাড়িতে আমি পুজো দিয়েছি, নে। তিলকটা পরিয়ে দেয়, হয়ে যায় হলুদ ছোঁয়ানো। আর সেই হলুদের বাটি আর চন্দনের বাটি নিয়ে আসে, মানে সেই হলুদ চন্দনের বাটিটা আর কি নিয়ে আসে ঝাঁপির জন্যে। বলছে, আমার হাতে এইটুকুই ছিল, আমি আমার কাজটা করে ফেলেছি, বাকিটা মা ছাড়া লক্ষ্মী দিচ্ছে। মানে এর থেকে বোঝা যায় যে ঝাঁপি যতই না করুক না কেন, যতই না যেতে চাক, ভগবানের কিন্তু এটাই ইচ্ছে যে দ্বীপের গলাতেই পড়বে ঝাঁপির মালা আর কি, মানে এরকম একটা ব্যাপার। তো গায়ে হলুদের বাটি কেউ খুঁজে পাচ্ছে না, চূর্ণি তখন গায়ে হলুদের বাটিটা এনে দেয়। তো চূর্ণি আর মহুয়ার তো খুব মজা, ধেই ধেই করে আনন্দ করছে, তার দাদা ভাইয়ের গায়ে হলুদই লাগবে ঝাঁপির গালে, মানে গায়ে আর কি। তখন ওদিকে রেগে যাচ্ছে কাঁসাই, বলে, ধেই ধেই করে নাচছে, দেখো এরা নাকি আবার বন্ধু। ওদিকে মেয়েটার একদম কুয়োতে ঝাঁপ মারতে যাচ্ছে, কোথায় মেয়েটাকে আটকাবে তা নয়, এদিকে তো কি বলবো আর, মানে দাদাভাইয়ের ছোঁয়ানো হলুদটাও নিল না। আর ওদিকে বন্ধুগুলোকে দেখো ধেই ধেই করে নাচছে, যেন কত আনন্দ লেগেছে ওদের। এই বলে চলে গিয়ে এক জায়গায় বসে পড়ে। তো সেখানে বসে বসেও কিন্তু রেগে গজগজ করছে একেবারে। ঠিক পাশে বসতে এসছে ইনকা, অমনি পাশে বালিশ রেখে দিয়েছে। ইনকা বলছে, এটা কি হলো? বলে, ফাঁকা জায়গা দেখলে এসে বসে পড়তে হয়, তাই না? ননসেন্স। বলে, কি, এটা কীরকম ধরনের ব্যবহার করছো তুমি আমার সাথে? ওকে ননসেন্স বলেছিল যে ঘুরিয়ে দিল। তো বলছে যে, এটা কিরকম ধরনের ব্যবহার করছো আমার সাথে? বেশ করেছি, জায়গা ফাঁকা দেখলেই বসে পড়তে হয় না? একবার জিজ্ঞাসা করা যায় না যেখানে কারো জায়গা আছে কিনা? ইনকা মনে মনে বলছে, এই মেয়েটার বড্ড বার বেড়েছে, দীপকে বলতে হবে এর কথাটা। তখন বলছে, কাঁসাই, দিস ইজ নট ডান, হ্যাঁ, এই বলে চলে যায়। আর কাঁসাইও মুখ ভেঙাতে থাকে, দিস ইজ নট ডান, এইভাবে বলছে। দাদাভাই জীবনে উড়ে এসে জুড়ে বসলো। ও জিজ্ঞাসা করতে পারতো না দাদাভাইকে যে তোমার জীবনে কোনো মেয়ে আছে কিনা? যেমনি দেখলো অমনি একবারে মানে দখলবাজ ঢেঙ্গি ফ্যাকাশে মেয়ে একটা, একদম ফালতু মেয়ে একটা, এভাবে বলে যাচ্ছে কাঁসাই। সহ্য করতে পারে না তো ইনকাকে একেবারে। এদিকে এক জায়গায় বসে আছে দীপ, দীপের বাবা, এদিকে ঝাঁপির বাবা, আর হচ্ছে বিতান। তো এবার মিষ্টি এসছে ওদের জন্য প্লেটে প্লেটে করে। বলছি, এ বাবা, মানে দীপের বাবা বলছে, এত মিষ্টি, এই না না না, এত পয়সা খরচ করে লাভ নেই, একটা দিয়ে যাও, একটা প্লেট দাও। তো বলছে, দীপ বলছে, এই বিতানকে তো দাও। বলে, এখান থেকে হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে, শুধু শুধু এত পয়সা খরচা করছে, মিষ্টিগুলো নষ্ট করছে। তখন মানে ঝাঁপির বাবা বলছে, এই বিয়ে বাড়িতে এসে মিষ্টি খাবে না, কি বলছোটা কি? কিন্তু কিছুতেই দীপের বাবা কিন্তু আর মিষ্টির প্লেট নিতে দিল না। মানে মনে হচ্ছে খরচাটা উনিই করছেন, এরকম একটা ব্যাপার, মানে যেই খরচা করুক না কেন উনি বাঁচাবেন, এরকম একটা ব্যাপার। তো মিষ্টি ছেলেটা তো চলে যায়। তো এবার উনি ওনার প্লেট থেকে সবাইকে দিচ্ছেন, ওটাই খেতে হবে, শুধু শুধু মিষ্টি নষ্ট করা যাবে না অত অত মিষ্টি নিয়ে একসাথে, তাই বলছে। তো বিতানকে অল্প একটু দিচ্ছে। এবার দীপ বলছে, নে তো দীপ, মানে বিতান আমার কাছ থেকে একটা নেই, ওই বাবার প্লেট থেকে তুলে একটা দিচ্ছে আর কি। ঝাঁপির বাবা বলছে, আচ্ছা, মুশকিলে পড়া গেল তো এই লোকটাকে নিয়ে। রনিতে আসলে দীপ বলছে, মিষ্টি খাবি? বলছে, না না, খাবো না। ওর বাবা বলছে, নে না, এখান থেকে মিষ্টি নে। বলছে, না না, আমি খাবো না। এই বলে রনির দেখা করে চলে যায়। আর চলে যায় ঝাঁপির ওখানে, বলছে, কি মিষ্টি লাগছে তোকে দেখতে আজ। এদিকে ইনকা এসছে দীপকে নালিশ করতে, বলছে, শোনো, তোমার সাথে কথা আছে। বলে, কি কথা? এখানেই বলো। বলে, এখানে বলা যাবে না, সবাই মিলে বসে আছে তো, ধরে নিয়ে যাই। বলছে, তোমার বোনটা না বড্ড বার বেড়েছে। বলছে, কে, চূর্ণি না কাঁসাই? বলে, কাঁসাই কাঁসাই, আমাকে ও যা পারছে তাই বলছে উল্টোপাল্টা। তখন মনে মনে বলছে দীপ, দেখছি ঝাঁপির বিয়েটা মিটে গেলে এদের কেমিস্ট্রিটা ঠিক করতে হবে। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি ওকে বকে দেবো, প্রমিস, তুমি এখন যাও। তুমি তো এগুলো রিচুয়ালস দেখো নি, তো যাও, ওর গায়ে হলুদ হচ্ছে, গিয়ে দেখো গে ওখানে। তখন ইনকাকে পাঠিয়ে দেয়। আর দীপ ঝাঁপির দিকে তাকিয়ে বলছে, তাহলে ফাইনালি তোর বিয়েটা হচ্ছে। তুই একটা খুব ভালো সুখী জীবন ডিজার্ভ করিস রে ঝাঁপি, তুই ভালো থাকিস, তাই বলছে। তো মনে মনে এরকম কামনা করছে দীপ। ওদিকে ঝাঁপির গায়ে হলুদে মানে চূর্ণি তো ভালোই আনন্দ করছে। তো
কাসাই এসে বলছে, কিরে খুব আনন্দ হচ্ছে দেখছি, একেবারে ধেই ধেই করে নাচছিস। বলে আরে বাবা আমি কাজ করে ফেলেছি তো, মিশিয়ে দিয়েছি। বলে ও তাই, লাভ ইউ, খুব ভালো কাজ করেছিস। তো এবার ওদের কাকিমা এসে বলছে যে কিরে তোদের প্রাণের বান্ধবীর বিয়ে হচ্ছে বলে কথা, নাচ গান করবি না? কাসাইদের তো এবার খুব আনন্দ, হ্যাঁ নাচ গান হবে না আবার, সবাইকে ডাক চুন্নি, সবাইকে নাচ গান হবে তাই বলছে। ঝাঁপি দেখছে এরা দুজন হঠাৎ করে এত আনন্দ করছে কেন আমার বিয়েতে, এদিকে আমার মন খারাপ। তো বলছেও তাই, কাসাই বলছে দেখ তোর বিয়ে তো একবারই হবে, তাই আমরা ভাবলাম একটু আনন্দ করেই নি, তুই যখন চুজ করেই ফেলেছিস, সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস, তো আমরাও তাহলে তোর আনন্দে একটু সামিল হই, সেই জন্যই করছি আর কি। ঝাঁপি কিন্তু ওদের কথায় অবাক হচ্ছে। এবার সবাই মিলে নাচ গান শুরু করে দিয়েছে, হই হই করছে। দীপও ইনকাকে মানে ইনকা দীপের সাথে নাচছে। তো দীপের দিকেই তাকিয়ে আছে কিন্তু এদিকে ঝাঁপি, আর ওদিকে ঝাঁপির দিকে তাকিয়ে আছে রনিত, যে আমি আটকাতে পারলাম না, কিছু করতে পারলাম না তাই বলছে। ওদিকে দীপ ঝাঁপির কাছে এসে দাঁড়িয়ে আছে, দেখছে ঝাঁপিকে। আর ঝাঁপি আরেকটু কল্পনা করতে শুরু করেছে যে দীপ তার গালে লাগা হলুদটাই তার গালে ছুঁয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর দেখছে যে সে স্বপ্ন দেখছিল। তখন বলছে কেন দীপদা, আমি তো সবটা ভুলে গিয়ে এগিয়ে যেতে চাইছি, সবটা গুছিয়ে নিতে চাইছি নিজের মতো করে, কেন তুমি এসে বারবার করে সবটা এলোমেলো করে দিচ্ছ, তাই বলছে। এদিকে ঝাঁপির বাবা তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেখছেন। আর এদিকে দেখা যাচ্ছে একজন লোক এসে বলছে মানে একজন মানে এজেন্ট তো ঝাঁপির বাবা, তাই জন্য একজন কাস্টমার এসছে আর কি, বলছে যে বাবা আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, আর ওদিকে আমি আমার বোনটার বিয়ে আটকে গেল আমার। বলছে যে ঝাঁপির মানে দীপরা বলছে কে এটা, বলছে আরে আমার একজন ক্লায়েন্ট আর কি। বলছে হ্যাঁ বলুন। বলছে আপনি তো টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পারলেন না। তখন ঝাঁপির বাবা বলছে আমাকে 2 দিন সময় দিন, আমি তো বলছি যে সেরকম হলে আপনাকে সবটা রিটার্ন করে দেবো তাই বলছে। তো এই বলে তখন দীপের বাবা বলছে ছাড়ুন তো, চলুন চলুন, বলেছে তো রিটার্ন করে দেবে, আবার কি, ভেতর থেকে ডাকছে তো ঝাঁপির বাবাকে, সেই জন্য দায়িত্ব আছে মাথার উপর, মেয়ের বিয়ে বলে কথা। তো এবার রনিত বলছে ওনার কাছে এসে কি হয়েছে, বলে আর বলবেন না, এইভাবে টাকা নিয়েছে পাড়ার অর্ধেক লোকের কাছ থেকে, কিন্তু এখন কোনো কিছু ইন্টারেস্ট কিছু ঢুকছে না, কিছু বলছেও না, এদিকে নিজের মেয়ের বিয়ে ধুমধাম করে দিচ্ছে আর আমার বোনটার বিয়ে আটকে গেল, এই বলতে বলতে চলে যায়। তখন রনিত বলছে মনে হচ্ছে মা ছাড়া লোককে একটা রাস্তা বের করে দিয়েছে, আমাকে এক্ষুনি রোজরা ক্যাপিটালসে যেতে হবে, মানে সেই অফিসটাতে। ও মা, সেই অফিসটাতে গিয়ে দেখে সেই অফিসে পুলিশ সিল করে দিচ্ছে, তালা মারছে, আর সমস্ত এজেন্টদের ভিড় জমে গেছে, সবাই কান্নাকাটি করছে যে ওখানকার মালিক নাকি কোটি কোটি টাকা লুট করে নিয়ে একদম পালিয়েছে তাই বলছে। আর এজেন্টরা বলছে এবার আমরা পাড়াতে কি করে মুখ দেখাবো, আমাদেরকে বিশ্বাস করে সবাই দিয়েছে, হ্যান ত্যান, এইভাবে এইরকম কাণ্ড চলছে। তো রনিত বলছে এই তো মা ছাড়া লোককে মনে হচ্ছে আমাকে একটা রাস্তা বের করে দিয়েছে, আমি এটা ভিডিও করে নিই, ভিডিও করে লোকাল মানে চ্যানেলগুলোকে পাঠিয়ে দেবো, আর ব্যাস কাল সকাল হতে বোম পড়বে, মানে রাত হতে না হতে একেবারে বোম পড়বে, এরকম একটা ব্যাপার। তো তাই করছে, ভিডিও করছে। আর এদিকে কিন্তু বউ সাজানো হচ্ছে ঝাঁপিকে, এদিকে ঝাঁপিকে কোণের রূপে সাজানো হচ্ছে। ঝাঁপির বাবা এসছে তার মায়ের কাছে, আর এসে তার মেয়েকে লাল বেনারসি পরে দেখে কিন্তু চোখ মানে মনটা ভরে যাচ্ছে। আর সাথে এটাও দুঃখ যে আজকে রাত পেরোলেই মেয়েটা অন্যের বাড়ির হয়ে যাবে। তখন তার মাকে বলছে একটু 10,000 টাকা বের করে দাও তো লকার থেকে, আসলে ফিস ফ্রাই একটু কম পড়তে পারে তাই জন্যে। ঝাঁপি বলছে বাবা তুমি এরকম দুহাত তুলে কেন খরচা করছো বলো তো, আমার জন্য তো সমস্ত এফডি সব কিছু ভেঙে ফেলেছো, একদম দুহাত তুলে খরচা করছো, এরপরে কোনো ঠাকুর না করুক মা ছাড়া লক্ষ্মী না করুক কোনো বিপদেরও তো পথে বসতে হবে। বলে শোন, আমি আমার মেয়েতে হাত চেপে খরচা করতে পারবো না, আমি হাত খুলেই খরচা করব, পরে না হয় হাত ছোট করে দেবো, তখন তোর মা একটু টেনে সংসার চালাবে। তখন বলছে যতই বলো আমি তো তোমাকে চিনি বাবা, তুমি এরকমটা পারবে না, তাই আমার খুব চিন্তা হয় জানো তো। এদিকে ওর মা বলছে ছাড় তো, ওর মা 10,000 টাকা বের করে দিয়ে দেয়, কত টাকা এদিক ওদিক খরচা হচ্ছে, 10,000 টাকা গেলে এমন কিছু হবে না, মানে ওরা সবাই দুহাত তুলে খরচা করছে মেয়ের জন্যে। ঝাঁপির তো ওটাই চিন্তা। এরপর দেখা যাচ্ছে সব লোকজন চলে আসে, দত্তবাড়ি থেকে সবাই চলে আসে, এমনকি দীপদের বাড়ি থেকেও সবাই চলে আসে। এসে এসে দীপরা সবাই মিলে কিন্তু দেখা করতে যায় ঝাঁপির সাথে, দীপ তো সবার আগে যায়। আর এদিকে ইনকা দেখছে কি ব্যাপার, আমাকে ছেড়ে দীপ চলে গেল, ইনকার মন খারাপ হয়ে গেল, সেখানে দীপ পেটে কেউ পেলো না। দীপ গেছে ঝাঁপির কাছে, একটা গিফট নিয়ে, নেকলেস নিয়ে গেছে, দেখতো কেমন লাগে। ঝাঁপি মাথা নাড়িয়ে বলছে ভালো। তো দীপের মানে ঝাঁপির মা বাবা বলছে এত দামি গিফট আনার কি দরকার ছিল। আর দীপের বাবার যে স্বভাব, হ্যাঁ দেখুন না, বারণ করলাম, নিজেদের মধ্যে এত দামি গিফট কেমন একটা পরপর বলে মনে হয় না, মানে ওর বাবা তো একটু কৃপণ স্বভাব, ওর বাবা তো বলেই। এবার মানে দীপের দিদা গেছে রেগে, বলছে তোকে না আমি একটা চড় মারবো তুই যদি একটা কথাও বলেছিস, দীপের বাবাকে বলছে। দীপ বলছে ছাড়ো না। তো দীপের মানে ঝাঁপির মা বলছে সত্যি তো এত দামি গিফট আনার কি দরকার ছিল বলো তো। বলে না, এটা আমি ঝাঁপির জন্য নিয়ে এসেছি তাই বলছে।
এবার তো বর এসেছে বলে পুরো হুলুস থুলুস সবাই মিলে বেরিয়ে যায় বর দেখবে বলে। আর ঝাঁপি দীপের সাথে একা থাকে ঘরে। ওদিকে কিন্তু চূর্ণি, তারপর হচ্ছে কাঁসা, এরা সব উঁকি মেরে দেখছে, যাক এরা দুটি একা হয়েছে, খুব ভালো। তো ওরা দেখে টেকে চলে যায় একদম হাসি মুখে। এদিকে দীপ বলছে, ঝাঁপি কিন্তু চুপচাপই আছে, চোখেও জল দেখাচ্ছে না, মুখেও কোনো কথা বলছে না। দীপ বলছে, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস তুই, এটা জীবনের পথে এভাবে এগিয়ে যা, খুব ভালো থাক তুই, এভাবে বলছে। আমি তোর সিদ্ধান্তে খুব খুশি হয়েছি, ঠিক আছে আমি আসি, এই বলে দীপ চলে যায়। তারপর ঝাঁপি কাঁদতে থাকে যে আমি তোমাকে আমার চোখের জল দেখাবো না দীপদা, দেখাবো না, আমার মনের কষ্ট আমি আমার মনেই রাখবো, তাই বলছে। বলছে মা বাবা এদের, মানে বোন এদের কাউকে ছেড়ে তো পালাতেও পারবো না, এমন খারাপ ভাগ্য যাতে কারণ না হয়, মা ছাড়া লক্ষ্মী, দেখো তুমি, তাই বলছে। তখন দেখা যাচ্ছে লক্ষ্মী প্যাঁচা এসে আবার জানলাতে বসে দেখছে। ঝাঁপি বলছে, আমার দুঃখ দূর হওয়ার নয় প্যাঁচা ভাই, তুমি লক্ষ্মী প্যাঁচা ঠিকই, কিন্তু আমি তো আর লক্ষ্মী নই, তাই বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিনের পর্বের অপেক্ষায় কিন্তু সবাই থেকো, কারণ পরের দিন আমরা দেখতে চলেছি আদৌ কি ঝাঁপির বিয়ে হবে, বিয়েটা হলেও হবে কার সাথে, অর্ণবের সাথে নাকি দীপের সাথে, দেখবো আমরা আগামীকালকে। দেখা হচ্ছে আগামীকালকে পরের পর্বের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবে। আজকে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই বেশি বেশি করে লক্ষ্মী ঝাঁপি দেখো আর অপেক্ষায় থেকো। টাটা।